নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এই সজনে ফুলগুলো কিন্তু আমি বাজারে দেখতে পেয়েই নিয়ে চলে এসেছিলাম। এখন আর সচরাচর খুব একটা সজনে ফুল দেখা যায় না। আমরা কিন্তু ছোটোবেলায় একদম ভোরবেলায় হাতে একটা প্লাস্টিকের যে প্যাকেটগুলো হয় সেগুলো হাতে করে নিয়ে আমি আমার ভাইরা সবাই কিন্তু এই সজনে ফুল কোড়াতে যেতাম। তো ভীষণ মজা হতো। এখন খুব একটা সজনে ফুল দেখা যায় না, কিন্তু আজকের এই সজনে ফুল দিয়ে খুব দুর্দান্ত স্বাদের একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই সজনে ফুল খাওয়া কিন্তু ভীষণই ভালো। আর সজনে ফুল দিয়ে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু চটজলদি হয়ে যায়। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে আমরা পরিষ্কার করে একদম বেছে নিয়েছি। এরপরে ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে আমরা ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ ফুলগুলোর মধ্যে অনেক সময় অনেক কাঠি বা ময়লা থেকে থাকে, তাই ভালো করে বেছে তারপরে ধুয়ে নেবে। এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর একদম ফুটন্ত গরম জল। গরম জলের মধ্যে সজনে ফুলটাকে যদি তোমরা 3 থেকে 4 মিনিট একটু ভিজিয়ে রাখো, তাহলে দেখবে এই ফুলের যে তিতো ভাবটা সেটা কিন্তু কেটে যায়। তিতো ভাবটা অনেকেই পছন্দ করে না, তাই এটা কিন্তু ভিজিয়ে রাখলে তিতো ভাবটা কেটে যায়। এরপরে দিয়ে নিয়েছি বেগুন, নিয়েছি এখানে টমেটো, একটাই টমেটো নিয়েছি, আলু নিয়েছি ঠিক এরকম বড় বড় সাইজ করে কেটে, তোমরা আরেকটু ছোট করতে পারো। নিয়েছি একদম শীতে বাড়িতে বড়ি তৈরি করা একদম বড়ি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই কটা উপকরণ দিয়ে একদম পুরোনো দিনে গ্রাম বাংলা স্টাইলে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নার জন্য আমাদের সর্ষের তেল লাগবে। সর্ষের তেলের মধ্যে প্রথমে আমরা ভেজে নিচ্ছি বড়িগুলো কিন্তু ভাজবে যখন অবশ্যই একদম লালচে করে ভেজে নেবে, তাহলে এই রান্নাতে বড়ির টেস্টটা খুব ভালো লাগবে। আর এই বড়িটা যেহেতু আমাদের বাড়িতে বানানো, তাই বড়ির টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। আর এইভাবে বড়িগুলোকে আমরা লালচে করে ভেজে নেওয়ার পরে বড়িটাকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বড়িগুলোকে তুলে নেওয়ার পরে একটা সাইডে আমরা রেখে দেব। ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব বেগুনগুলোকে দিয়ে দেওয়ার পরে বেগুনগুলোর ওপরে আমরা একটুখানি সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দেবো। তোমরা বেগুনগুলোতে আগেও মাখিয়ে রাখতে পারো। আমি একেবারে কড়ার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নেব, যাতে নরম নরম হয়ে যায়। বেগুনগুলোকে একটু ঢাকা দিয়ে ভাজলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। বেগুনগুলোকে ঢাকা দিয়ে আমরা ভেজে নিচ্ছি। দেখো একদম বেগুনগুলো একদম নরম হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। পাত্রের মধ্যে বেগুনগুলোকেও তুলে নিলাম। ওই কড়ার মধ্যেই আবারও অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে ভালো করে ফোড়নটাকে আগে হতে দিতে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর লঙ্কাটাকে দিয়ে আমরা খুব সুন্দর একটা মশলার যাতে ফোড়নের গন্ধ বেরোয় সেই রকম ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোগুলো ভালো করে এখানে কষিয়ে নিতে হবে, যাতে টমেটো নরম হয়ে যায়। তার জন্য নুনও আমরা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে টমেটোটাকে খুব ভালো করে এই তেলের সাথে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। টমেটোগুলো দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে আলুটা আগে যেহেতু ভাজা ছিল না, তাই টমেটোগুলোর সাথে আমরা ভালো করে ভেজে নেব। টমেটোগুলোর সাথে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব সজনে ফুলগুলো ভালো করে গরম জল থেকে তুলে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই ফুলের সাথে দেখো ছোট ছোট ডাঁটাও আছে। দুর্দান্ত লাগে কিন্তু এই রেসিপিটা। বাড়িতে একদিন হলেও ট্রাই করো। যদি ফুল পাও তাহলে অবশ্যই এই রেসিপিটা একদম মিস করো না। এরপরে সমস্তটাই খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ঢাকা দিয়ে দেখো কিছুক্ষণ হতে দিয়েছি, এটা জল ছেড়ে দিয়েছে, কারণ ফুল থেকে কিন্তু একটু জল বার হবে। এরপরে বেগুনগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে, তারপরেই বেগুনটাকে এখানে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিয়ে আবারও ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল, কারণ এটা বেশি
ঝোল এখানে হবে না, একদম মাখা মাখা হবে, যার জন্যে জলটাকে দিয়ে ঢাকা দিয়ে আমরা ভালো করে এটাকে হতে দেবো। জলটাকে দিয়ে এখানে আমরা কিছুক্ষণ বসিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম ওপর থেকে স্বাদ মতো চিনি। চিনিটাকে দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে। আর এর ওপর থেকে যে বড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এইবারে হাত দিয়ে তোমরা ভেঙে ভেঙে বড়িগুলোকে ওপর থেকে দিয়ে দেবে, এতে দেখবে দুর্দান্ত টেস্টটা আসে। আর এখানে আমি একদম সবার শেষে ব্যবহার করেছি কাঁচা সর্ষের তেল, এতে দারুণ লাগে, একটা ঝাঁঝালো ঝাঁঝালো সর্ষের তেলের ব্যাপার থাকে। আর এতে কিন্তু সজনে ফুলের সাথে দুর্দান্ত লাগে। সর্ষের তেলটাকে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু মিশিয়ে দিয়ে আমরা এটা প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই সজনে ফুলের এই বেগুন আলু দিয়ে এই চচ্চড়িটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, খেতে অসম্ভব ভালো লাগে। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। আর মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্ট চ্যানেলের অবশ্যই পাশে থেকো। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও বাড়িতে বানিয়ে রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।